আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো ব্রেড মালাই কাস্টার্ড। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে আমি একটা এইরকম পাউরুটি নিয়ে নিয়েছি। এর চারিপাশগুলো ছুরির সাহায্যে কেটে নেব। দেখো, ঠিক এইভাবে সমস্ত পাউরুটিগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে দুধের সাথে গুলে নেব। ঠিক এই রকম 2 চামচ নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 2 চামচ কাস্টার্ড ভ্যানিলা পাউডার নিয়ে এখানে দুধের সাথে একটু মিক্সড করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কড়াইতে দুধ দিয়ে আগে থেকে একটু দুধটা জাল করে নিয়েছিলাম। এখন আমি এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দেব। চিনিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। এবারে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে একটু জাল করে নেব। এখন আমি এবারে দুধ ও কাস্টার্ডের মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার দুধ ও কাস্টার্ডের মালাইটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এখন বন্ধুরা, আমি এই পাউরুটির ওপরে দুধ আর কাস্টার্ডের মিশ্রণ মালাইটা দিয়ে দেব। দেখো, ঠিক এইভাবে দেব। এবারে এর ওপরে আবার পাউরুটির পিসগুলো আমি সাজিয়ে দেব। সাজিয়ে আবারও এর ওপরে আমি এই মালাইটা দিয়ে দেব। এখন আমি বন্ধুরা এর ওপরে ফ্রেশ ক্রিম লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, সমস্ত ফ্রেশ ক্রিম আমার লাগানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা ড্রাই ফ্রুট ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। এই অবস্থায় আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার তৈরি হয়ে গেল মালাই কাস্টার্ড ব্রেড। এইভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই করে বানাবে। দেখবে বানালে সবাইয়ের মন প্রাণ ভরে যাবে। একবার খেলে বারবার খেতে চাইবে। আর বাড়িতে কোনো অতিথি এলে অল্প সময়ে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় এটা। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কেটে আমি দেখাচ্ছি
কতটা নরম তুলতুলে লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে। আর বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্টে বলবে। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের সবার কাছে চলে যাই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।